এই কাঠফাটা গরমে বিভিন্ন সবজির মধ্যে এঁচোড় তো অন্যতম। আর আমাদের এই গাছটায় দেখুন কি সুন্দর এঁচোড় ধরেছে। এত পরিমাণে এঁচোড় ধরে, আমরা নিজেরা খাই, লোককে দিই, তারপরেও কিন্তু ফোরায় না। আর এই রকম সুন্দর এঁচোড় থাকতে সবসময়তেই ইচ্ছা হয় কোনো না কোনো রকমভাবে কিছু বানিয়ে খাই। এই এঁচোড়ের তো বিভিন্ন রকমের রেসিপি আছে, আর সেগুলো যদি একটু রসে বসে করা যায় বেশ খেতে ভালো লাগে। কিন্তু এই গরমের কথাও তো চিন্তা করতে হয়। গরমের দিকে তাকিয়ে এত কিছু কিন্তু কোনো রকমভাবেই খেয়ে উঠতে পারি না। কিন্তু আজকের রেসিপিটা একটু পাতলা আম ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে তৈরি করেছিলাম এঁচোড় দিয়ে আর কিমা দিয়ে একটু পকোড়া টাইপের। ঠিক পকোড়া বলবো না বড়া বলবো এটাকে আমি জানি না, কারণ এটাকে ভাজার ক্ষেত্রে আমি কোনো রকমভাবেই ছাঁকা তেল ব্যবহার করিনি। এই গরমকালে যখন খুব বেশি তরিতরকারি খেতে ভাল লাগে না, তখন পাতলা আম ডালের সাথে এই ধরনের এঁচোড় আর কিমা দিয়ে একটু পকোড়া টাইপের হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর কিন্তু এর সাথে কোনো কিছু লাগবেই না। সবার প্রথমে এঁচোড়টাকে ছোটো ছোটো টুকরো করে একটু প্রেশার কুকারের মধ্যে একটা মাঝারি সাইজের আলু দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে সামান্য আগে একটু ভাপিয়ে নেবো। এখনকার এঁচোড় কিন্তু খুব বেশি সিদ্ধ করতে সময় লাগে না, তাই একটা সিটিতেই হয়ে গেছে। এইদিকে এঁচোড়টা সিদ্ধ হতে থাক, আর অন্যদিকে আমার লাগছে একটু 200 গ্রাম মতন চিকেন কিমা। এখানে কিন্তু মটন কিমা নিলেও বেশ ভালো লাগবে, তবে মটন কিমা এই গরমের মধ্যে না খাওয়াই ভালো। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু অল্প অল্প করে কুচিয়ে নিয়েছি, যতটা সম্ভব কম ব্যবহার করেছি। এরপর প্যানের মধ্যে